বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে এখন থেকে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাচ্ছি। দেখো, আমি এখানে হাফ কাপ সাবু নিয়ে নিয়েছি, বড় দানার সাবু। এটা এক রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা স্ট্রেনার নিয়েছি, স্ট্রেনারের মধ্যে ঢেলে এটাকে সম্পূর্ণ জল ছিকিয়ে নিচ্ছি। দেখো ঝুরঝুরে হয়ে গেছে, জলটা শুকিয়ে একদম। এইটা দিয়ে আজকে খুব সুন্দর হেলদি একটা টেস্টি রেসিপি তোমাদেরকে করে দেখাবো। এই কাপটার হাফ কাপ আমি সাবু নিয়েছিলাম, এটা 10 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে দেখো সাবুটার মধ্যে এটা প্রায় 200 গ্রামের মতন গাজর গ্রেট করে রেখেছি, সেটা নিয়ে নিলাম। তারপরে একটা বড় সাইজের আলু নিয়ে নিলাম, সেটাও গ্রেট করে নিয়েছি। একটা লঙ্কা কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু আদা কুচো করে নিয়েছি, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গোটা জিরে, আর হাফ চামচ জোয়ানটাকে একটু হাতে করে ক্র্যাশ করে নিতে হবে। এই জোয়ান আর জিরের এটা আমাদেরকে হজম করতে খুব সাহায্য করে। এরপরে নিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এই পুরো সাবুর সাথে যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো নিলাম সবগুলো সুন্দর করে মেখে নেব। ওপর নিচ সুন্দর করে মেখে নিতে হবে। আজকে গাজর আর সাবু দিয়ে একটা ভীষণ হেলদি আর টেস্টি রেসিপি তোমাদেরকে করে দেখাবো। ভীষণ সহজ আর তেমনি খেতে টেস্ট। বাচ্চা থেকে বড় সবাই এটা ভীষণ খেতে ভালোবাসবে। দেখো এটাকে ভালো করে একটুখানি মেখে নিচ্ছি। যেহেতু নুন দিয়েছি তাই গাজর আর আলু থেকে বেশ যথেষ্ট পরিমাণ জল বেরিয়ে এটা মাখা হয়ে যাবে। এর জন্য কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহারের প্রয়োজন নেই। দেখো মাখাটা কমপ্লিট হলো। এরপরে আমি এটার বাইন্ডিংটা ভালো করার জন্যে 2 চামচ বেসন নিয়ে নিচ্ছি। এবার এই বেসনের সাথে এই সাবুটাকে ভালো করে মেখে নেব। আজকে আমি তোমাদেরকে একটা ইউনিক নাস্তা রেসিপি করে দেখাচ্ছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। এটা টিফিন বক্সে বা জল খাবারের সময় ভীষণ জমে যায়। বাচ্চারা তো ভীষণ খুশি হবে। দেখো মাখাটা সুন্দর করে হয়ে গেছে। এরপরে এখান থেকে আমি এরকম করে করে চেপে চেপে একটা করে গোল তৈরি করব। তোমাদেরকে তাই একটু দেখিয়ে দিলাম। এবারে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ। ঘিটা চারপাশে ছড়িয়ে নেব। এটা ঘি দিয়ে করলে ভীষণ ভালো লাগে। তোমরা ইচ্ছা করলে সাদা তেল দিয়েও করতে পারো। আমি প্যানটার চারপাশে ঘিটাকে ছড়িয়ে দিচ্ছি। সম্পূর্ণটা ছড়ানো হয়ে গেছে। এরপরে আমি এটা তৈরি করব। দেখো গোল গোল করে টিক্কির আকারে তৈরি করে নিচ্ছি। টিক্কি বা টিকিয়া যাই বলো, এটা তৈরি করে একটু হাতে করে চেপে দিলেই কিন্তু সুন্দর শেপটা দেয়া হয়ে যাবে। প্রথমে গোল করে পাকিয়ে রেখেছিলাম, এবার এতে তাওয়ার মধ্যে দিয়ে একটু হাতে করে চেপে দিলেই কিন্তু টিকিয়ার সাইজটা হয়ে যাবে। এইভাবে আমি একটা একটা করে টিকিয়া ছেড়ে দেবো। এই সাবুর হেলদি আর টেস্টি ইউনিক রেসিপিটা তোমরা অবশ্যই তৈরি করে খাবে, বাড়ির সবাইকে খাওয়াবে।
সবাই ভীষণ খুশি হবে দেখবে। আর কত সহজেতে তৈরি হয়ে যায় অল্প উপকরণে আর অল্প একটুখানি ঘি বা তেলের সাহায্যে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার 6টা টিকিয়া ছাড়া হয়ে গেল। এটা এখন ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি সাদা তেল দিয়ে করো অল্প করে সাদা তেল দিয়ে দেবে। সম্পূর্ণ টিকিয়ার মধ্যে আমার ঘি দেওয়া হয়ে গেল। এবার দেখো একটা একটা করে টিকিয়া আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। ভীষণ টেস্টি একটা টিকিয়া রেসিপি আজকে তোমাদেরকে তৈরি করে দেখালাম। তোমরা এইভাবে অবশ্যই তৈরি করে খাবে বা নিজেরাও খাবে, তাই তোমাদেরকে আরেকবার অনুরোধ করলাম। আমি প্রত্যেকটা টিকিয়া উল্টে দিচ্ছি। কয়েক মিনিটের মধ্যে এই টিকিয়াগুলো তৈরি হয়ে যায়। এভাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিলাম। এবার দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে একটা একটা করে আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো প্রথম ব্যাচ আমার নামানো হয়ে গেল। এবার দ্বিতীয় ব্যাচও আমি বসিয়ে দিচ্ছি। প্রত্যেক ব্যাচে 6টা করে বসালাম। আমার অল টোটাল 12টা টিকিয়া তৈরি হলো। প্রত্যেকবারই আমি ঘি দিয়ে দিলাম ওপর থেকে। এক পিঠ হয়ে যাওয়ার পরে অপর পিঠটা এভাবে সুন্দর করে উল্টে দিয়ে ভেজে নিতে হবে। দেখো দ্বিতীয় ব্যাচটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেল। এবারে একটা একটা করে খুন্তির সাহায্যে আমি নামিয়ে নিচ্ছি। একটুখানি সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে দেখালাম। কত সুন্দর দেখতে লাগছে দেখো। টিফিন বা নাস্তা রেসিপিটা তোমরা এইভাবে তৈরি করে নিও। আশা করি তোমাদের আজকের রেসিপিটা অবশ্যই পছন্দ হয়েছে। এবার তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। ওপর থেকে যেমন মুচমুচে, ভেতরটা তেমনি সুন্দর টেস্টি খেতে। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, কেমন? টাটা।